আজ বেশ কিছুদিন ধরে আমি ঘুরছি কুষ্টিয়ার বিভিন্ন চরে। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি মানিকের চর, বাংলা বাজার ও আয়নাপুর চর। সেই সাথে দেখিয়েছি এই চরের প্রকৃতি ও মানুষের জীবনযাপন। তবে আজকের ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন রকমের। আমি বিভিন্ন চরে ঘুরলেও দীর্ঘ 4 দিন অবস্থান করেছিলাম মানিকের চরে কুতুব ভাইয়ের বাসায়। সেখানে কেমন কাটলো আমার দিন এবং চরের মানুষের স্বাভাবিক দিনগুলো সকাল থেকে শুরু করে কেমন কাটে, আজ সেটাই তুলে ধরব আপনাদের সামনে। সকালে ঘুম থেকে উঠেই কুতুব ভাইয়ের আম্মা খড়ির চুলায় রান্না শুরু করেছেন, তাই আমরা নাস্তার জন্য বসে পড়ি উনুন পাড়েই। বন্ধুরা, চরের বিভিন্ন জায়গায় গিয়ে আমি রুটি খাইছি, কালাইয়ের রুটি, কালাইয়ের চাপড়ি। তো এখানে এসেও কাকি হচ্ছে রুটি বানিয়ে দিয়েছে এবং তার সাথে এক ধরনের ভর্তা দিয়েছে। তো এই ভর্তাটা দেখে আমি মানে চিনতে পারিনি যে আসলে কিসের ভর্তা, কিন্তু চাচিকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম এটা হচ্ছে বাদামের ভর্তা। এটা বাদামের ভর্তা দিয়ে রুটি, যেটা আমি এর আগে কোথাও খাইনি। আমি পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে, পেঁয়াজ মরিচ এবং বেগুনের ভর্তা দিয়ে খাইছি, কিন্তু বাদামের ভর্তা এই প্রথম খাচ্ছি। তো বাদামের ভর্তা খুবই টেস্ট। তো কাকি, বাদামের ভর্তা কিভাবে বানাইলেন আপনি? বাদাম ভাজছি, ভাজার পরে ডইলে চুষাটা ফেলাই দিছি, দেওয়ার পরে মরিচ বাটছি, পেঁয়াজ বাটছি, বাটার পরে এই বাদামের পাতায় বাইটে ভর্তা হয়ে গেছে। আচ্ছা, এটা কি শুকনা মরিচ দিয়ে? হ্যাঁ, শুকনো মরিচ দিছি। শুকনো মরিচটা তেল দিয়ে ভাজে নিছে আবার। আচ্ছা, পেঁয়াজ দিছেন না? হ্যাঁ, হালকা কাঁচা পেঁয়াজ দিছি। আচ্ছা, দিয়ে সব একসাথে পিষছেন। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, চাটনির তথ্য জানলেন, মানে চাটনির সিক্রেট। হ্যাঁ, আর প্রচন্ড পরিমাণ টেস্ট। নাস্তা শেষ করে আমি আর কুতুব ভাই বের হই গ্রামের রাস্তায়। চরের যে খালে মাছ ধরেছিলাম, এখন সেই খালে অসংখ্য মহিষ। অতিরিক্ত গরমের জন্য মহিষগুলোকে পানিতে নামিয়ে পাড়েই বিশ্রাম করছে বিভিন্ন বয়সের রাখাল। কতগুলো মোষ নিয়ে আসছেন আপনি? আমার আছে ধরেন বাসাটা চিনি 5টা। এখানে কতগুলো মোষ চড়তেছে, মানে কত বাড়ি? ধরেন কের 10টা আছে, কের 15টা আছে, কের 5টা আছে। আচ্ছা, মানে সবাই মিলে এক জায়গায় এক করছেন? জায়গায় থাকে, যার যার মসজিদে ভাগ ভাগ চড়াই। আচ্ছা আচ্ছা। আর পানিতে করলে এক জায়গায় পানি দিই। আচ্ছা, খাওয়া দাওয়া এক জায়গায় করি। এক জায়গায় করেন? খাওয়া দাওয়া এক জায়গায় করলাম, সব পানি দেখে রুটি মুটি আছে। আচ্ছা, মানে খাওয়া দাওয়া শেষ? খাওয়া দাওয়া কি আমি আসতে দেরি করে ফেলছি। হ্যাঁ, খুব ভুল করছিলাম না এসে। একটু আগে ধরেন পাইতেন মরিচের ভর্তা পাইতেন, আবার রুটি পাইতেন। আপনাদের এই মোষগুলা কি নিজের টাকায় আপনারা কেনা না লোন কিস্তির টাকায়? না, আমাদের যার যার কে ধরেন কে জমি বিক্রি করে কিনছে, হ্যাঁ কি কলা বিক্রি করে কিনছে, হ্যাঁ। এমনি আস্তে আস্তে কিনে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা লোন তো সরকার আমাদেরকে দেয় না। লোন দেয় না? আমাদের কোনো মেম্বারও দেখে না, চেয়ারম্যান দেখে না। 3-4 নদী ভাঙছি, আচ্ছা আচ্ছা। কোনো আমাদের মনে মনে এই সরকারি লোক আসে কোনো খোঁজ খবর নেয় না আমাদেরকে। যখন নির্বাচন আসে তখন মেম্বারটা আমার আসে। যে বয়সে এই ছেলেগুলোর বই খাতা নিয়ে স্কুলে থাকার কথা ছিল, সেই বয়সে এই ছেলেগুলো হালের লাঠি নিয়ে বসে আছে চরণভূমিতে। আমার ভাই 2টা মহিষ। সবার তোমার কাটা? বাচ্চারা আছে 7টা। তাহলে তোমার তো বেশি বয়স। তোমরা পড়াশোনা করো না সবাই? জি, আমি করি। ও করে। তুমি করো না? না, আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি 8 পর্যন্ত করছি। 8 পর্যন্ত পড়ছো। 8 পর্যন্ত পড়তে গেলে তোমাদের তো হাই স্কুল এদিকে নাই, বাংলা বাজার? হ্যাঁ, হাই স্কুল বাংলাদেশ। বাংলা বাজারে যাইতে হয়। তো তুমি হচ্ছে যে পড়ো না, পড়াশোনা করো না? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 5 পর্যন্ত। আর তুমি এখন পড়াশোনা করছো? জি, আমি কোথায় পড়াশোনা? ইন্টার সেকেন্ড ইয়ার এবার আছি। আমি আছি আরানিতে। আরানিতে? জি তাহলে পড়াশোনা করতে গেলে তো জি, আমরা ওই জায়গাতে আমাদের বাসা আছে, মানে আমরা আচ্ছা, অনেক আগে ওই দিকে চলে এসেছি, তো তাই আমি ওই জায়গা থেকে পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা। তো এই যে পরীক্ষা আপনার এসএসসি দিয়ে আমি এদিকে আসছি। আমার আব্বা আম্মা এই জায়গাতে থাকে, চরে থাকে, তো এদের কাছে আসে যে বাপ মাকে একটু সাহায্য করি। আচ্ছা আচ্ছা। এখানে মানে ম্যাক্সিমাম ছেলেপেলে মনে হয় ক্লাস 5-এর পরে মনে হয় পড়াশোনা বাদ হয়ে যায় নাকি? আপনার প্রাইমারি স্কুলে, শহরের মধ্যে প্রাইমারি স্কুল পড়তে গেলে বাংলা যেতে হয়।
মাস্টার আসে না, পড়াশোনা গাঙ্গে নদী বাঙ্গনে মানে মাস্টার আসেই না। আসেই না। তাছাড়া বাপ মারা তো পড়াশোনা করানো মানে ছেলেমেয়েরা তো করায় না এদিককার লোক। কর যাইলে বলাইন করতে চায় না। এই শহর আপনার বুঝেন না, শহর এই শহরতে একটা আরেক শহরে যাওয়া দিন বলাইনের মনটা দেখা ভালো লাগে। আপনার মাস্টার হইলো স্কুলে হইলো 4টে থেকে 5টা, 5টা থেকে আপনার আসে হইলো একজন বা দুইজন, তাহলে তো পড়ালেখা তাহলে না, আচ্ছা আচ্ছা। 5টা ক্লাস তো স্যাররা 2টা স্যাররা লইতে গেলে বুঝেন কেমন পড়ালেখা হইতে পারে। আর দেখা যায় যে 5টা মাস্টার একটা আসে, একটা আসে আপনি বুঝেন, একটা আসে 5টা ক্লাস কামবে নাই। আসলে চরের প্রত্যেকটা চরেরই একই অবস্থা, যত চরে যাই আমি সব চরে একই অবস্থা, যে স্কুল আছে মাস্টার আসে না, মাস্টার অনিয়মিত। ছেলেমেয়ে স্কুলে যায় না। এখানে নবীন প্রবীণ সবাই আছেন, তো সবার সাথে কথা বললাম, তো সবাই একটা কথাই বলে যে এখানে আসলে পড়াশোনার ব্যবস্থাটা অনেক খারাপ, কারণ টিচার আসে না, আবার স্কুল অনেক দূরে চর পাড়ি দিয়ে যেতে হয়, যার জন্য শিক্ষার্থীদেরও মন উঠে যায়। আবার এখানের যে পরিবেশ, সেখানে আসলে ছোটোবেলা থেকেই ইনকামের পথ খুঁজে নিতে হয়, সংসারের হাল ধরতে হয়, এই কারণেও এখানে পড়াশোনার আসলে খুবই কম পড়াশোনা করে এখানকার সবাই। তো যদি এখানে স্কুলটা আরও উন্নত করা যেত, যদি এখানকার স্থানীয় যারা শিক্ষিত আছে তাদেরকে যদি এখানে নিয়োগ দেওয়া যেত, তাহলে হয়তো ক্লাস ঠিকঠাক হইতো, বা ক্লাস হয়তো এখানে টিচারের স্বল্পতা হতো না, হয়তো এই ছেলেগুলো আজকে সেটাই চলতে। হ্যাঁ, রাখালদের সাথে কথা বলে আমরা ফিরতে শুরু করলাম বাড়ির দিকে। বাড়িতে এসেই দেখি সবাই দল বেঁধে চলেছে গোসল করতে। নতুন এক্সপিরিয়েন্স নিতে আমিও তাদের সাথে হই। বন্ধুরা, দুপুর হয়ে গেছে, আর আমি আর কুতুব ভাই ছোট ভাই এবং কুতুব ভাই আরও জয়ী ভাই চাচা নিয়ে মানে আমরা সবাই যাচ্ছি এখন নদীতে গোসল করতে। আমি পদ্মাতে এর আগে গোসল করিনি, তো এদের সাথে যাচ্ছি, দেখি গোসল করতে কেমন লাগে এবং গোসল করার পরের ইফেক্টটা কেমন হয়, জ্বর জারি আসে কিনা সেটা নিয়ে টেনশনের মধ্যে আছি। বালুময় পথ ধরে যেতে যেতেই ছোট ভাই সাগর ঢুকে পড়ল বাদামের খেতে। কয় দেখি ভাই, বাদাম যে তুললেন, হ্যাঁ লোকজন কিছু বলবে না? কার জমি? দেখলে তো কিছু বলবে। ও, দেখলে কিছু বলবে। ও, বহু বাদাম এটা। বন্ধুরা, আমরা এমন একটা ফল তুলেছি যে গাছের ফল ধরে মাটির নিচে, হ্যাঁ মাটির নিচে ফল ধরে, অর্থাৎ বাদাম। আমরা গোসল করতে যাওয়ার সময় ভাই মানুষের জমি থেকে তুলে নিচ্ছে নাকি? এখন আমি বলি যে ভাই মানুষ কিছু বলবে না, তো বলে যে মানুষ দেখলে তো কিছু বলবেই। আমরা কোন দিকে যাবো গোসল করতে? এখানে বন্ধুরা, এই বাদাম আমরা না বলে নিয়ে আসছি। হ্যাঁ, আর এখন এই বাদাম খাবো। হ্যাঁ, তো খাইলে মুখে স্বাদ উঠে যায় না? বাদামের রুচি ভালো। নদীর পাড়ে আমরা গোসল করতে আসলেও এখানে হচ্ছে যে সিরিয়ালে পড়ছি আমরা। মানে নিচে মহিলা মানুষ গোসল করছে, যার জন্য ঘাট তারা দখল করে নিছে। এখন আমরা উপরে বসে বসে বাদাম খাচ্ছি, আর সেই ঘাট ফাঁকা হওয়ার জন্য ওয়েট করতেছি। কাঁচা বাদাম আমি এইভাবে তুলে খাইনি কখনো, এমনি কাঁচা বাদাম খাইছি, কিন্তু এই যে এটা সাদা, লাল না, এই ইয়ার মতো খাইতে, খেসারির মতো লাগতেছে খাইতে। হালকা হালকা বালু আছে, যেহেতু পুরো এলাকায় বালু উঠে যাচ্ছে খাইতে দিকে। ঘাট ফাঁকা হতেই নদীতে নামতে শুরু করলো সবাই। কেউ এমনি নেমেছে, কেউ আবার ঝাঁপ দিয়ে। সত্যি বলতে এখানে শৈশব কখনোই হারায় না। সবাই লাফায় নামলো, কিন্তু আমার সাহস হলো না লাফায় নামার, তাই আমি হচ্ছে এমনিতেই নেমে গেলাম পানিতে। ওরে ওরে, অনেক পানি তো। দেখে সাঁতার জানেন তো? সাঁতার জানি ভাই। তাহলে তো চলে যাচ্ছে পিছনে ভাসে। ধরেন এক হাত উপরে তোলা আছে তো। বন্ধুরা, এখানে
এখানে কোমর পানি, কিন্তু আরেকটু নিচে গেলেই একদম অনেক গভীর। এই হাত দিয়ে বেশি ইয়ে করতেছে আর ওই ওই সিস্টেমে সাঁতার কাটতেছে। হ্যাঁ, একটু করে দিচ্ছে আর ভাসে চলে আসছে। সাগর এবং এই গ্রামেরই এক ভাই সাঁতারের প্রতিযোগিতা করছিলেন। এটাকে আমরা বলি পাল্লা লাগা। আপনাদের এলাকায় কি বলে? লুঙ্গি ছাড়াই চলে আসেন। এই তোমরা সাঁতার কাটতে শুরু করলে এই জায়গা থেকে, হ্যাঁ, ওইদিকে গেলে কিভাবে? ওই করে তাহলে কে ফার্স্ট হলো কে, তুমি? আমাদের সাথে গ্রামের শিশুরাও এসেছে গোসল করতে। আসলে ছোট থেকেই চরের মানুষের সম্পর্ক গড়ে ওঠে নদীর সাথে। কাকা, ওপরে কিসের জন্য আপনি? হ্যাঁ, নামেন না কারে? ইট ইজ স্টক না? কাকা যে লুঙ্গি দিয়ে ইয়ে বানা ফেলছে না, লুঙ্গির নাও। চিন্তা করছো নাকি? গাংরে বাড়ি কাছে নিয়ে যাবে। ধরেন ধরেন, কাঁকড়া। আমরা যখন গোসল করছি, কুতুব ভাইয়েরা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলেন। ছোট কাঁকড়া, হ্যাঁ, কই দেখে এটা কামড় দেবে না? কি কাঁকড়া? হ্যাঁ, ছোট কাঁকড়া। হ্যাঁ, কুতুব ভাই মাছ ধরার চেষ্টা করতেছে। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণ স্রোত। এভাবে গা হেলাই দিলে একদম চলে যাচ্ছি ভেসে। ভালো লাগছে আজকে। আমার জীবনের প্রথম হচ্ছে যে এই নদীতে গোসল। এর আগে আমি নদীতে গোসল করিনি, সাঁতার জানি, আর এই কারণেই হচ্ছে যে ভাইদের সাথে আসার সাহস করেছি। কিন্তু পুকুরে সাঁতার কাটা আর নদীতে সাঁতার কাটা অনেক পার্থক্য। হাসি ঠাট্টা করতে করতে আমরা অনেক সময় গোসল করি। তবে নতুন পানিতে জ্বর আসবে বলে আমাকে নিয়ে সবাই নদী থেকে উঠে আসলেন। বন্ধুরা, নদীতে গোসল করে এসে আমি ভাবছিলাম যে প্যান্ট চেঞ্জ করব। তো নদীতে গোসল করে বালি গা থেকে ছুটে নিই, কারণ খরস্রোতা নদী, প্রচুর পানির স্রোত বচ্ছে, যার জন্য স্রোতের সাথে বালুও চলে আসছে। সব কিছু বালুবালি। এখন বাসায় গিয়ে আবার গোসল করব। তো হাতে স্যান্ডেল আর ব্যাগ আর প্যান্ট, আর আমি এই যে গামছা পরে চলে আসছি। গোসল করে বাসাতে আসতেই চাচি আমাকে খেতে দিলেন। চরের মানুষের খাওয়া দাওয়া একদম সময় মতো। শহরের মানুষদের মতো সকালেরটা দুপুরে আর দুপুরেরটা বিকালে নয়। জোহরের নামাজের পরপরই দুপুরের খাওয়া শুরু হয়। কালকে রাত্রে আমরা যে মাছ ধরেছিলাম সে মাছ নিয়ে আসা হয়েছে সকালে, কারণ সারা রাত তারা মাছ ধরেছিলেন এবং মাছ ধরার পরে যখন বাড়িতে আসছেন তখন কাকা এই মাছগুলো নিয়ে আসছেন এবং আমি যাতে খাইতে পারি এই জন্য আর কি কাকের হাতে দিয়ে গেছেন। তো এই মাছ এখন খাচ্ছি, একদম মানে টাটকা মাছ আর কি, ফ্রেশ মাছ। নদীর মাছ খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ স্বাদ এবং এই মাছে হালকা হালকা ইলিশের গন্ধ আছে। এই মাছটা হচ্ছে খয়রা মাছ না, তাকে খয়রা মাছ বলে। এটা হচ্ছে খয়রা মাছ এবং ইলিশের নাতি বলছিলাম কালকে সন্ধ্যায়। তো ইলিশের নাতিরে খাচ্ছি, হালকা হালকা ইলিশ ইলিশ গন্ধ আছে, পুরাটা ইলিশের গন্ধ নাই আর কি, অল্প অল্প গন্ধ। দুপুরের খাওয়া শেষ করে বাইরে এসে দেখি আকাশে প্রচুর মেঘ করেছে, আর ছোট ভাই নাইম তার ঘুড়ি নিয়ে বের হয়েছে। বন্ধুরা, সেই ছোটবেলার স্মৃতি এখানে এসে পাচ্ছি। এই গুড্ডি আমরা ছোটবেলায় সব বন্ধুরা মিলে একসাথে এই গুড্ডি উড়াইতাম, কিন্তু এখন সেই ছোটবেলার বন্ধুরাও নাই আর সেই গুড্ডিও নাই। কিন্তু এই চরে এসে আবার দেখতে পেলাম যে নাইম, আমাদের কুতুব ভাইয়ের ছোট ভাই, নাইমের পাইলাম। তো নাইমের গুড্ডি আছে, তো আমরা এই গুড্ডি আজকে উড়াবো। বন্ধুরা, অনেকদিন পরে এই এরা বলে যে চিলা গুড্ডি, আর আমরা বলি হচ্ছে চিলা, হ্যাঁ, চিল। তো এই চিলা উড়াচ্ছি অনেকদিন পরে, ভালো লাগছে।
বাতাস একটু কম, কিন্তু তারপরেও ভালোই উঠছে, খারাপ না। ঘুড়ি ওড়ানোর মাঝেই বৃষ্টি শুরু হলো। মরুময় এই চরে হঠাৎ বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দেয় শরীর ও মনে। তবে অতিবৃষ্টি হলে সেটাই ঘর ভাঙার কারণ হয় চরের মানুষদের। এই ঢেকি এখনো চলে? হ্যাঁ চলে, ঢেকি তো চলে। চলে না এখনো? হচ্ছে যে এই চাল টাল কুটা হয়? হ্যাঁ এটা তো আমার বাড়ির পরে এলাকার সব লোকই আসে, আসি সারি ঢেকিতে ময়দা বানাই নিয়ে যায়, তাই না? পিঠা বানাই নি। মানে চাষি পিঠা খাওয়ালো তাহলে এটারই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে সেদিন পিঠা বানাইছিল এই ঢেকি দিয়ে ঢেকে দেয়। আজই এই চরে আমার শেষ দিন। বৃষ্টি চলে গেলে আমি ব্যাগপত্র গুছিয়ে বের হই যাবার জন্যে। দাদি কোথায় আপনি? কুতুব ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে বাজারে যাই। এই চরের সবাই যেন আমার আপন হয়ে গেছে। না আমি কাউকে চিনতাম, না তারা আমাকে চিনত, কিন্তু আজ বিদায় বেলায় বুকের মাঝে কেমন জানি মোচড় দিয়ে উঠল। তাদের চোখে আমিও দেখলাম মায়া, আপন মানুষ দূরে যাওয়ার ব্যথা, যেন আমি তাদের আত্মার আত্মীয়। আমার এই ইউটিউবিং জীবনে আমি বিভিন্ন চরে গিয়েছি, তবে মানিকের চরের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। প্রায় প্রতিটি চরের মানুষই বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করেছে। প্রতিটা পদেই অধিক ভাড়া, অধিক মূল্য নিয়েছে, কিন্তু এই একটিমাত্র চর আমার থেকে না নিয়ে উল্টো আমাকে দিয়েছে। এই চরে আসার সময় হাতে করে এনেছিলাম ক্যামেরা আর সামান্য কিছু মিষ্টি, কিন্তু যাবার সময় হাতে নিয়ে যাচ্ছি তাদের দেওয়া চাষের কলা, আর অন্তরের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি এই চরের মানুষদের সীমাহীন ভালোবাসা। মানিকের চরের প্রতিটি মানুষ অত্যন্ত বন্ধুসুলভ, আত্মনির্ভরশীল, অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। যাত্রী বোঝাই করে নৌকা যাত্রা শুরু করেছে। আমি যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু পিছনে ফেলে যাচ্ছি মায়াময় এক ভূখণ্ড, মানিকের চর।